আজকে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুস্বাদু একটি রেসিপি বানানো যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমি চলে আসলাম আমার মাটির চুলা নিয়ে। আমার মাটির চুলাটাকে আমি প্রিপারেশন করে নিচ্ছি রান্না করার জন্য। তো মাটির চুলাটা জ্বালানোর পরে আমি একটা ফ্রাই প্যান তুলে দিলাম। তাতে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করব। এই যে আমাদের বাসার ছোট বাবুটাও চলে এসেছে রান্না দেখার জন্য। আসলে শহর অঞ্চলে ছাদের উপরে এরকম চুলা জ্বালিয়ে রান্না করলে ভালোই লাগে। তাও আবার আমি কিন্তু এটা প্রায় সন্ধ্যার আগ মুহূর্তে আমি চলে এসেছিলাম ছাদে। একটু একটু জিরা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছিলাম এবং কুটে রাখা আমার সবজি, সেই সবজিটা সম্পর্কে আমি এখন আপনাদের বলি। সেটা হচ্ছে ফুলকপির ডান্ডি বা ডাঁটা। ফুলকপি সাথে যে ডাঁটাগুলা থাকে সেটা ভাজিটা কিন্তু আসলে অনেক মজা। ফুলকপির ডান্ডি বলতে শীতকালে যখন নতুন ফুলকপিগুলা নামে ছোট ছোট কচি কচি, সেই ডান্ডিগুলোকে ছোট ছোট করে কেটে সেটার সাথে একটু আলু, গাজর বা যে কোনো ধরনের সবজি একসাথে করে ভাজলে আসলে খেতে খুবই মজা লাগে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু রেডি হয়ে গেছে এবং রান্না করতে করতে সন্ধ্যাও নেমে গেছে। এখন কিন্তু দিন ছোট হয়ে এসেছে। অল্পতেই আপনার সন্ধ্যা হয়ে যায়, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় এবং একটু ঠান্ডা ঠান্ডা আমেজ, শীত শীত লাগে পরিবেশটা। আমাদের উত্তরবঙ্গের এদিকে কিন্তু শীত পড়া শুরু করেছে। রাত থেকে বা সন্ধ্যার পর থেকে ভালোই বাতাস শুরু হয় এবং হচ্ছে ঠান্ডা ঠান্ডায় লাগে। অনেকেই শীতের কাপড় চোপড় বের করা শুরু করে দিয়েছে। এখন আমাদের এখানে ফ্যানও তেমন চালানো লাগে না। তো এই তো দেখেন তৈরি হয়ে গিয়েছে আমার ফেলে দেওয়া জিনিস, মানে ফুলকপির ডান্ডা ভাজি। এবং ফুলকপির ডান্ডা ভাজি কমপ্লিট হওয়ার পরে আমি আর লোভ সামলাতে পারছিলাম না। আমি গরম গরম ভাত এবং ভাজি নিয়ে টেস্ট করার জন্য চলে আসলাম। আমার যে কোনো তরকারি মাটির চুলাতে হওয়ার সাথে সাথে ওইটা দিয়ে ভাত খেতে বা যে কোনো মানে খেতে খুবই মজা লাগে, আমার অনেক ভালো লাগে খেতে। আমি চুলার পাড়েই বসে পড়ছি খাওয়ার জন্য এবং অনেক টেস্ট হয়েছে। আপনারা ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম।